বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেন্ট্রাল ফোর্সের জন্য কি নিদান দিয়েছিলেন, দেখুন একবার। কি মনে করে বিজেপি সবাই দস্যু, সাধারণ মানুষ আপনারা সব খারাপ, আর ওনারা একেবারে ভগবান, ঈশ্বর আল্লাহ মেহেরবান, যারা ভগবান নয়। এই যেখানে যেখানে ওরা গিয়ে গুন্ডামি করবে, আমি মা বোনেদের বলবো, হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া, হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া। আর ইয়াং জেনারেশন কি করবে? ভাই বোনেরা মা বোনেদের পেছন থেকে মদত দেবে, আর বয়োজ্যেষ্ঠরা কি করবে? আপনাদের বুদ্ধি দেবে, আপনাদের পরামর্শ দেবে, আপনাদের কাজ করতে উৎসাহ দেবে। সৈকত, এই ধরনের বক্তব্য যদি ক্রমাগত থাকে, তারপর পরিস্থিতি কি সত্যি সত্যি নিয়ন্ত্রণে থাকবে, নাকি বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা, আশঙ্কা থাকে? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, তার দলের নেতারা চায় যে প্রত্যেকটা নির্বাচনে তারা বাইক বাহিনীর দাপট দেখিয়ে ভোট লুট করবে, ভুতুড়ে ভোটারে ভোট দেবে, ছাপ্পা ভোট হবে, সংবাদ মাধ্যমে সাংবাদিকের মাথা পেটে রক্ত ঝরবে, বিধাননগর পুরসভার মতন বৃদ্ধ বৃদ্ধারা রাস্তায় পড়ে মার খাবে। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিপছাপ কালো জামা পরে মিডিয়ার সামনে এসে বলবেন, বিরোধীরা কেউ নমিনেশন দিতে না পারলে, ভোট দিতে না পারলে আমাকে বলবেন, আমি দায়িত্ব নেব। তারপর ডায়মন্ড হারবার মডেলের কথা তৃণমূল বলবে, যে ডায়মন্ড হারবার মডেলে গোটা রাজ্যের মধ্যে বৃহত্তম এবং সবচাইতে বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী পঞ্চায়েতের সদস্য, জেলা পরিষদের সদস্য, সেই ডেটা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে এখনও জলজল করছে। সন্দেশখালী মডেলের কথা আপনারা বলছিলেন, সন্দেশখালী মডেল শুধু নয়, ফলতা মডেল আছে, ক্যানিং মডেল আছে, ভাঙড় মডেল আছে। কেষ্ট, পার্থ, বালু, এসব চুরি দুর্নীতি চোরেদের নামটাম আপনারা দেখিয়েছেন। এর আগে আপনি দেখেন উদয়ঙ্গুও কত পার্সেন্ট ভোটে জিতেছিল। ঠিক, এরা চাইতো এরকম উপনির্বাচন, যে নির্বাচনে দাঁড়িয়ে কলকাতা পুরসভায় নির্দল প্রার্থী হওয়ার জন্য সুব্রত মুখার্জির আত্মীয়াকেও প্রেস কনফারেন্স করে বলতে হয় যে তৃণমূল কংগ্রেস ভোটটা ঠিকঠাক করতে দেয়নি, নির্দল তৃণমূলের টিকিট পায়নি। সে যখন ভোটে লড়েছে তার মাথা ফাটিয়ে রক্ত ঝরিয়েছে এই তৃণমূল। স্বাভাবিকভাবে এ রাজ্যের মাটিতে তৃণমূল কংগ্রেস আধা সামরিক বাহিনীকে দিয়ে ভোট করাতে চাইবে না। কিন্তু প্রশ্ন হলো, যারা 1 বছর ধরে 5 বছর ধরে মামাটি মানুষের সরকারের বিজ্ঞাপন দেয়, যারা লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর ওপর ভরসা রাখে, তারাও ভালোভাবে জানে যে শুধু টাকা, ভাতা, অনুদান এই দিয়ে নির্বাচন জেতা যায় না তৃণমূলের পক্ষে। আর তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহের শাহজাহানদেরকে আড়াল করে রাখা, যাতে এই শাহজাহানরা ঠিক যেভাবে সন্দেশখালীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত করে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধানসভায় ভোট লুট করে, ঠিক যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2019-এর ডায়মন্ড হারবার লোকসভার আপনি যদি ডেটা দেখেন, গোটা লোকসভার সর্বত্র মোটামুটি ভোট হলো 400 বুথ, মাত্র 400 বুথে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা ভোট পেয়েছে, বিরোধীরা 1, 2, 3, 0। আচ্ছা, আপনি বলতে পারেন ফলতাতে কি আছে যে বিরোধীরা একটা ভোটার নেই? কত উন্নয়ন হয়েছে ফলতায় যে একটা ভোটার বিরোধী ভোট দিতে পারছে না। 400 বুথের লিড নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতে এমপি হয়েছেন। আমি বলছি জননেতা ডায়মন্ড হারবারের কথা বলেন না। এই বলছেন এ তো সেই এসএসসির মার্কশিটের মতো যে যত পরীক্ষা দিয়েছে 100 এর কোথাও 109, 112 পেয়েছে। আমার তো এটাও মনে হচ্ছে এমন এক্সাম্পলও রয়েছে এলাকায় যত ভোটার তার থেকে বেশি লিড নিয়েছে জয় প্রার্থী, এবং এমন এক্সাম্পল রয়েছে। একদম আরেকটা যেটা আমি আপনাকে বলি, 2019 সালে মাননীয় মুখ্যমন্ত্রী ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল পরাজিত হয়েছিল, বিজেপির কাছে পরাজিত হয়েছিলেন। আমরা তো বারে বারে বলি, এই যে তৃণমূল বলছে না, এই বাতাসা, তারপরে যে নিমপাতা, এই যে মডেল সব চালু করছে, এরা নিচু তলায় সব এইসব লোকেরা শাহজাহানকে দেখেও শিক্ষা হয়নি, এদের পার্থ বালুকে দেখেও শিক্ষা হয়নি। আরে আলটিমেট তো জেলে যেতে হবে, বেঁচে যাচ্ছে শুধু ব্যানার্জি পরিবার, তার ভাইপোরা, তার ভাইয়েরা। কেন বলছি, আমরা তো বলতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে যাচ্ছে না, কারণ আপনি ব্যাক টু ব্যাক একের পর এক সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে। আপনারা জানেন সম্পত্তি বাজেয়াপ্ত, কিন্তু জেলে এখন অবধি পর্যন্ত 10 কোটির উপর সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত। আমার বক্তব্য হচ্ছে, পার্থ, কেষ্ট, শাহজাহান এরা জেলের ভাত খাচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী তার নিজের পরিবারের সদস্যদের এখনো জেলের ভাত খাওয়ানো থেকে দূরে রেখেছেন। কিন্তু মেকানিজম তো চলছে সৈকত। আমি আসছি এক মিনিট। আপনি বলছেন যে পার্থ জেলের ভাত খাচ্ছে, হাত তুলছেন সৈকত বাবু, সুদীপ্ত বাবু আসবো। কিভাবে ভোট করাতেন অনুব্রত মণ্ডল, কিভাবে ভোট করাতেন, কি জায়গা, কি পরিস্থিতি তৈরি করেছেন? আপনারা বলছেন কেষ্ট মণ্ডল এখন তিহার জেলে রয়েছেন, খুব ভালো, কিন্তু ভুললে চলবে না যে সেই মেকানিজমটা, সেই স্ট্রাকচারটা রয়ে গেছে।
কাজল শেখ ওখানে ভোটের আগে কোচিং ক্লাস খুলেছে, জানেন না আপনারা? আমি শোনাবো অনুব্রত মণ্ডল কিভাবে ভোট করাতেন। আর কাজল শেখ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি বীরভূমে কোচিং ক্লাস খুলে কি কি ট্রেনিং দিচ্ছেন দেখুন একবার। এই মাটিতে খেলা হবে, বারবার খেলা হবে, 100 বার খেলা হবে। 22 ভোট আমরা প্রতিশোধ নেব না। যে ধরনের খেলা চাইবে সে ধরনেরই খেলতে রাজি আছি, ভয়ঙ্কর খেলবো। মুখ্যমন্ত্রী খালি মুখটা খুলতে দিন, যে আন্দোলন করব না দেখে ঘাবড়িয়ে যাবে। 11তে কি হয়েছিল? মার্ডার হয়েছিল, 16তে মার্ডার হয়েছিল, 14য় মার্ডার হয়েছিল, 19-এ মার্ডার হয়েছিল, এবারেও হবে। খেলা দিনে হবে, সন্ধে হবে, বিকালে হবে, রাত্রে হবে। হ্যাঁ, তো বড় খেলা। দিনের শেষে আর একবার বলে যাই, 10,000 লিড কিন্তু আমি বুঝে নেব। ভোটের আগের দিন আমি বলবো কিভাবে ভোট হবে, সেটা আপনাদেরকে নিয়ে আর একবার আলাপ আলোচনা সেরে নেবো। কাজল শেখ একটা ছোট্ট অংশ আমি শোনালাম, শুধুমাত্র কিভাবে ভোট হবে সেইটুকু। এর আগে আমি গোটাটাই শুনিয়েছিলাম যে কোন কোন এলাকা থেকে কতটা লিড দরকার, লিড পেতে গেলে কি হবে, লিড না পেলে কি হবে, কত হাজার, কত লাখ, কত হাজার লিড দিতে হবে, কত হাজার লিড দিতে হবে, কোন কোন এলাকা থেকে, ডিটেলটা বুঝিয়ে দিচ্ছেন কাজল শেখ। রীতিমতো কোচিং ক্লাসগুলো শুধুমাত্র এখানে নয়, একই সঙ্গে বিভাস সর্দার তিনিও কোচিং ক্লাস খুলেছেন। জায়গা থেকে সেই কোচিং ক্লাসের ভাইরাল ভিডিও আসছে। আমি সরাসরি চলে যাবো দীপাঞ্জন বাবুর কাছে। এর আগে ভোটের নমুনা আমরা দেখেছি, আর এখন নতুন এই যুক্তি, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি টাইপের ব্যাপার মনে হচ্ছে আমার রাজ্যে চুরি হবে, আমার রাজ্যে ভোট লুট হবে, আমার রাজ্যে হুসেন ব্যালেটকে খুঁজে পাওয়া যাবে, আমার রাজ্যে ভুতুরে ভোটার এসে ভোট দিয়ে চলে যাবে মারা যাওয়ার পর। অথচ আমি বলবো যে আমার রাজ্যে কেন্দ্রের ভোটে কেন আমার রাজ্যে কেন্দ্রের বাহিনী আসবে? রাজ্যের ভোটে যদি কেন্দ্রের বাহিনী আসে তাহলে কেন্দ্রের ভোটে কে আসবে? ইন্টারন্যাশনাল কোনো ফোর্স, নাকি রাজ্যের পুলিশ, নাকি তৃণমূলের ক্যাডার? দেখো স্বর্ণালী, সিরিয়াস আলোচনার আগে আমি একটা কথা বলি। আজ থেকে প্রায় 84 বছর আগে প্রথম প্রকাশিত হয়েছিল পাগলা দাশু, আমার অসম্ভব প্রিয় বই। এবং আমার মনে হয় স্বর্গ থেকে সুকুমার রায় আজ খুব খুশি হচ্ছেন যে এই বাংলার মাটিতে পাগলা দাশুর পিসির জন্ম হয়েছে। এই পাগলা দাশু ছাড়া এইসব কথা কেউ বলবে না।